Hello everyone, I am Sumon and you are watching English and Sumon. Today I will discuss about enough. Enough শব্দের অর্থ যথেষ্ট, যথেষ্ট পরিমাণ, যেটা দরকার, এতটা পরিমাণ, অর্থাৎ যথেষ্ট বোঝাতে আমরা enough শব্দের ব্যবহারটা করে থাকি। enough শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, আবার অ্যাডভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। enough শব্দটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, আবার অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আর এটা মনে রাখবে তোমরা যে যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হবে তখন অবশ্যই নাউনের পূর্বে বসবে। অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হলে কী হবে? নাউনের পূর্বে বসবে। আর দুই নাম্বার কি, যখন অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হবে তখন অ্যাডজেক্টিভের পরে বসবে। মনে থাকবে, এইটা মনে রাখলে তোমরা অনেকাংশেই এর ব্যবহারটা শিখে ফেলবে। আমরা দুটো স্ট্রাকচার দেখব। দেখো, এনাফের দুটো স্ট্রাকচার দেখব। স্ট্রাকচার 1 কি আছে দেখো, সাবজেক্ট থাকে, বি ভার্ব, অ্যাডজেক্টিভ, এনাফ, টু যোগ ভার্ব 1। ভার্ব 1 অর্থ জানো তোমরা, ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা সংক্ষেপে আমি লিখছি ভার্ব 1। তাহলে এখানে দেখো সাবজেক্ট, আমরা বাক্য দেখি, আই অ্যাম স্ট্রং ইনাফ টু ক্যারি দ্য লোড। আই অ্যাম স্ট্রং ইনাফ, ইনাফ যথেষ্ট, আমি যথেষ্ট শক্তিশালী, আমি যথেষ্ট শক্তিশালী, টু ক্যারি দ্য লোড ভার বহন করার জন্য আমি যথেষ্ট শক্তিশালী। তাহলে দেখো সাবজেক্ট আই আছে, বি ভার্বটা হলো অ্যাম আছে, এখানে অ্যাডজেক্টিভ হলো স্ট্রং, তারপরে এনাফ, তারপরে টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখো ক্যারি, তারপরে দ্য লোড, এটুকু হলো বাকি অংশ। এরপরে সোহেল ইজ ব্রিলিয়ান্ট ইনাফ টু সলভ দ্য ম্যাথ। এখানে দেখো ইনাফের ব্যবহারটা আমরা পাচ্ছি। সোহেল ইজ ব্রিলিয়ান্ট এনাফ, সোহেল যথেষ্ট পরিমাণ কি মেধাবী, টু সলভ দ্য ম্যাথ, এই অঙ্কটা করতে সোহেল যথেষ্ট পরিমাণ মেধাবী। দ্য ম্যান ইজ রিচ এনাফ, লোকটি যথেষ্ট পরিমাণ ধনী, টু বাই এ কার, কারটি কেনায়, একটি কার কেনায় লোকটি যথেষ্ট পরিমাণ ধনী, অর্থাৎ কার কিনতে যে পরিমাণ টাকা লাগবে তার যোগান দিতে সে পারবে। এই জন্যে আমরা বলছি তিনি যথেষ্ট পরিমাণ ধনী যে একটি কার কেনার মতো, বা কার কেনার মতো ক্ষমতা তার আছে, এরকম বোঝাচ্ছে আমরা এনাফের ব্যবহার করছি। কিন্তু এখানে দেখো এনাফটা, হ্যাঁ রিচ আগে আছে, রিচ তারপরে এনাফ, দেখো অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের পরে এখানে এনাফ, স্ট্রং এনাফ, এই স্ট্রংটা হলো অ্যাডজেক্টিভ, এখানে দেখো ব্রিলিয়ান্টটা অ্যাডজেক্টিভ, তারপরে এনাফ, তার মানে আমরা এখানে পাচ্ছি অ্যাডজেক্টিভের পরে। সুতরাং এটা আমরা এই এনাফটা ব্যবহার হয়েছে অ্যাডভার্ব হিসেবে, কারণ অ্যাডজেক্টিভের পরে বসলে সেটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এরপরে স্ট্রাকচার 2 দেখো আমরা, সাবজেক্ট, হ্যাভ ভার্ব, এনাফ, নাউন, টু, ভার্ব 1। হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব বলতে কী বুঝি আমরা? হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটাকে আমরা হ্যাভ ভার্ব বলতে পারি। হ্যাভ, হ্যাজ, হ্যাড, তিনটা হলো হ্যাভ ভার্ব। তাহলে এখানে দেখো সাবজেক্ট শি, হ্যাজ হলো হ্যাভ ভার্ব, তারপরে এনাফ, তারপরে নাউন হলো মানি, তারপরে টু, তারপরে বাই হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর আ পিস অফ ল্যান্ড, এটুকু হলো বাকি অংশ। তাহলে শি হ্যাজ ইনাফ মানি, তার যথেষ্ট পরিমাণ টাকা আছে, টু বাই আ পিস অফ ল্যান্ড, এক টুকরো জমি কিনতে তার যথেষ্ট পরিমাণ টাকা আছে। এখানে ইনাফ মানি। উই হ্যাভ ইনাফ কারেজ, আমাদের যথেষ্ট পরিমাণ সাহস আছে, টু বাই, টু ফাইট উইথ দেম, তাদের সাথে যুদ্ধ করতে। এখানে দেখো ইনাফ, ইনাফ প্লাস কারেজ, সাহস। তারপর দেখো ইউ হ্যাভ ইনাফ পাওয়ার, তোমার যথেষ্ট পরিমাণ শক্তি আছে, হ্যাঁ যথেষ্ট পরিমাণ শক্তি আছে। ইউ হ্যাভ ইনাফ পাওয়ার টু স্ট্রাগল, সংগ্রাম করতে তোমার যথেষ্ট পরিমাণ শক্তি আছে। তাহলে দেখো এখানে এনাফ প্লাস নাউন, এনাফ প্লাস নাউন, এনাফ প্লাস নাউন। তাহলে এনাফ প্লাস নাউন, এনাফ আগে থাকলে পরেরটা পরে এনাফটা নাউনের আগে বসে, সুতরাং এটা হলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, বুঝছো? যদি নাউনের আগে বসে সেটা হয় অ্যাডজেক্টিভ, আর যদি অ্যাডজেক্টিভের পরে বসে সেটা হয় অ্যাডভার্ব। তাহলে এই দুইটা আমরা যদি মনে রাখি তাহলে কিন্তু অনেকাংশে আমরা এনাফের ব্যবহার করতে সক্ষম হব। তো লার্নার্স, আমরা কি খেয়াল করবো বলছি যে অ্যাডজেক্টিভ যোগ এনাফ, অ্যাডজেক্টিভ যোগ এনাফ, অথবা কি এনাফ যোগ নাউন, এই দুইটা খেয়াল করলে কিন্তু আমরা এক্সারসাইজ পারবো। দেখো, হোয়েন ইউর বডি ডাজেন্ট গেট পায়না ড্যাশ, ইট ডাজ নট মেক দ্য গ্লুকোজ ইট নিডস। এটা গ্লুকোজ যে তৈরি করবে সেইটা প্রয়োজনে গ্লুকোজ পায় না যদি খাবারটা গ্রহণ না করা হয়। তোমার বডিটা খাবার গ্রহণ না করে, তাহলে ফুড অ্যাজ এনাফ, ফুড অ্যাজ এনাফ, এখানে ফুডটা আগে আছে, তারপরে অ্যাজ আছে, তারপরে এনাফ আছে। তাহলে এইটা কিন্তু আমাদের
দেখো গঠনের মধ্যে পড়ে না নাউন যোগ এনাফ, এরকম গঠন আমাদের নাই। ফুড যোগ এনাফলি, নাউন যোগ অ্যাডভার্ব, এরকম গঠন আমাদের নেই। তাহলে এনাফ দ্য ফুড, এনাফ দ্য ফুড, এরকমও আমাদের গঠন নাই। ঠিক আছে, তারপরে দেখি এনাফ ফুড, তারপরে এনাফ ফুড এনাফ, তাহলে নাউন যোগ এনাফ আমাদের এরকম গঠন নাই। আমাদের আছে কি এনাফ ফুড, এনাফ যোগ নাউন আছে, ফুডটা এখানে দেখো নাউন, এখানে ফুডটা হলো নাউন, সুতরাং আমরা এইটা বসাতে পারি এনাফ ফুড, যথেষ্ট পরিমাণ খাবার। হ্যাঁ, ডাজ নট গেট এনাফ ফুড, দা ফুড, এনাফ দা ফুড এরকম হয় না, তাহলে আমাদের এইটাই কিন্তু সঠিক অ্যান্সার। পরেরটা দেখো হি অ্যাক্টেড, সে অভিনয় করেছিল টু উইন দ্য কম্পিটিশন, টু উইন দ্য কম্পিটিশন, সে অ্যাক্টেড কাজ করেছিল ড্যাশ টু উইন দ্য কম্পিটিশন। তাহলে আমাদের দেখো এখানে কি হবে ওয়েল এনাফ, এনাফ ওয়েল, এনাফ, এনাফ কুইক, এখানে কিন্তু অ্যাক্টেডটা ভার্ব, সুতরাং এই এনাফটা হবে না, শুধু এনাফ হবে না। তারপরে দেখো এখানে এনাফ ওয়েল, এনাফ ওয়েল, এনাফ যোগ অ্যাডজেক্টিভ, ওয়েলটা হলো কি অ্যাডজেক্টিভ, এরকম কিন্তু হয় না, এনাফ যোগ অ্যাডজেক্টিভ আমাদের গঠনে বলা নাই। তারপরে ডি নাম্বার দেখো এনাফ কুইক, এনাফ যোগ অ্যাডজেক্টিভ, এটাও আমাদের হচ্ছে না, অ্যাডজেক্টিভ যোগ এনাফ হয়। তাহলে আমাদের খেয়াল করো এই যে এ নাম্বারটা অ্যাডজেক্টিভ, ওয়েলটা হলো অ্যাডজেক্টিভ, তার সাথে এনাফ, তাহলে আমরা অ্যাডজেক্টিভ বা যোগ এনাফ করতে পারি, অথবা অ্যাডভার্ব যোগ এনাফ করতে পারি, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ প্লাস এনাফ, অথবা নাউন এনাফ যোগ নাউন। ঠিক আছে, তো আই থিঙ্ক তোমাদের আর সমস্যা হবে না। এটাই ছিল আমাদের এনাফের ব্যবহার। প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের সাথে থাকবে। তো লার্নার্স, আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।